আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি রাইট ফর্ম অফ ভার্বের 12টি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই 12টি রুলস তোমাদের জানা থাকলে তোমরা যে কোনো পরীক্ষায় ভালো করতে পারবে। আর যদি এই রুলসগুলো তোমাদের জানা না থাকে তাহলে নিশ্চিত তোমরা ধরা খাবে। তাই দেরি না করে চলো এখনই সেই 12টি রুলস শিখে নিই। রুলস নাম্বার 1, বাক্যের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে। আবার বাক্যের সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। এই কথাটির মানে কি বুঝতে পারছো? এই কথার মানে হচ্ছে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলারই হবে, আবার সাবজেক্ট যদি প্লুরাল ফর্ম হয় তাহলে ভার্বটাও প্লুরাল হবে। এখানে একটা জিনিস বলা বাহুল্য, সেটা হচ্ছে ভার্বের সাথে যদি আমরা এস দেখি তাহলে কখনোই আমরা সেটাকে প্লুরাল বলবো না। ভার্বের সাথে এস মানে ওটা হচ্ছে সিঙ্গুলার, এটা সবসময়ের জন্য মনে রাখবে। ভার্বের সাথে এস মানে হচ্ছে সিঙ্গুলার, আমরা তখনই জিনিসটাকে প্লুরাল মনে করব যখন সাবজেক্ট অথবা নাউনের সাথে এস থাকবে, নট ভার্ব। এই জিনিসটা সবসময়ের জন্য তোমরা মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। সামনে এক্সাম্পলের মাধ্যমে বিষয়গুলো তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবা। তো চলো এক্সাম্পলে যাওয়া যাক। রাকিব বি এ স্টুডেন্ট। আমরা জানি বি মানে হচ্ছে এম ইজ আর, আর রাকিব যেহেতু সিঙ্গেল মানে সিঙ্গুলার ফর্ম, রাকিব একজন, এই কারণে এটার ভার্বটা হবে সিঙ্গুলার, তাই হবে রাকিব ইজ এ স্টুডেন্ট, এটাই কারেক্ট হবে। 2 নম্বরে দেখো, 2 নম্বরে বলছে হি ওয়ার্ক ইন ফিল্ড। এখানে একটা জিনিস আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বা ইয়েস যুক্ত হয়, তো সেই কারণে হি এর সাথে ওয়ার্ক ভার্বের সাথে একটা এস যুক্ত হবে। তোমরা এইবার মনে করো যে একটু আগে তোমাদেরকে যে জিনিসটা বললাম সেটা হচ্ছে ভার্বের সাথে এস মানেই সেটা প্লুরাল না, সেটা সিঙ্গুলার। তো হি যেহেতু সিঙ্গুলার, ওয়ার্কসটাও হচ্ছে সিঙ্গুলার, তো হি ওয়ার্কস ইন ফিল্ড। ভার্বের সাথে এস যুক্ত হয়েছে কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে। সো হি ওয়ার্কস ইন ফিল্ড, এটা হচ্ছে কারেক্ট। 3 নম্বরে দেখো দ্য বয়েজ গোস টু স্কুল। এখানে গোস একটা ব্রেকেট হবে, যাই হোক দ্য বয়েজ গোস টু স্কুল। এখানে দ্য বয়েজ এটা একটা প্লুরাল ফর্ম, এখানে অনেকগুলা বালকের কথা বলছে। আর গোস গোস মানে হচ্ছে সিঙ্গুলার, যেহেতু এস বা ইয়েস আছে, তো আমরা এখানে এই দ্য বয়েজ এর সাথে আমরা যেহেতু ভার্ব নাউনটা নাউনটা যেহেতু হচ্ছে প্লুরাল, তো আমাদেরকে ভার্বটাও প্লুরাল করতে হবে। তো গোসটাকে আমাদের এস কেটে গো করতে হবে। দ্য বয়েজ গো টু স্কুল, এটা কারেক্ট হবে। আর 4 নম্বরটা আশা করি তোমরা অলরেডি বুঝে গেছো, দে বি কামিং। দে এটা একটা প্লুরাল, মানে তারা অনেকের কথা বলছে, তার মানে প্লুরাল। তার মানে বি মানে অ্যামিজার, আর অ্যামিজারের পুরো মানে প্লুরাল ভার্বটা হচ্ছে আর। তো দে আর কামিং। তো আশা করি তোমাদের 1 নম্বর রুলস নিয়ে আর কোনো সমস্যা নেই। চলো পরবর্তী রুলসে যাই। রুলস নাম্বার 2, সেন্টেন্সে ওয়ান্স, এগো, লাস্ট, স্টারডে এগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট বা ভি টু হয়। একদম সহজ একটা রুলস। এক্সাম্পলে যাই তাহলে বুঝতে পারবো। এক্সাম্পল, ওয়ান্স এ ক্রো বি থ্রাস্টি। আচ্ছা, এখানে বি মানে আমরা জানি বি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যামিজার, যেহেতু ওয়ান্স আছে তাহলে আমাদেরকে পাস্ট ইনডিফিনিট হিসাবে চিন্তা করতে হবে। বি এর পাস্ট ফর্ম কি? ওয়াজ এর। আর এখানে এ ক্রো মানে একটি কাকের কথা বলছে, এ ক্রো বি থ্রাস্টি, তার মানে আমাদের সিঙ্গুলার ফর্ম আনতে হবে। তো ওয়াজ ওয়ার এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ওয়াস, আর প্লুরাল ফর্ম হচ্ছে ওয়ার। তো এইখানে খুবই সহজ, ওয়ান্স এ ক্রো ওয়াস ভেরি থ্রাস্টি। আশা করি তোমরা বুঝতে পারছো। দ্বিতীয়টা দেখো, হি মিট হিম স্টারডে। এখানে স্টারডে আছে, তো স্টারডে থাকলে আমরা পাস্ট ইনডিফিনিটে নিয়ে যাব, মিটটা হয়ে যাবে হি মেট হিম স্টারডে। এখানে যদি তোমার থার্ড পার্সন আছে, সিঙ্গুলার নাম্বার হি আছে, এটা প্রেজেন্ট ফর্ম হইলে তাহলে অ্যাজ ওয়াই ইয়েস যুক্ত হইতো, যেহেতু পাস্টে গেছে তখন এখন আর অ্যাজ ওয়াই ইয়েস এর কোনো ফাংশন নাই এখানে। আশা করি তোমরা 2 নম্বর রুলসটা বুঝতে পারছো, খুবই সহজ একটা রুলস। আচ্ছা, এবার পরবর্তী রুলসে যাই। এই রুলসটা আরো সহজ। সেন্টেন্সে রেগুলারলি, ডেইলি, অলওয়েজ, ইউজুয়ালি, নর্মালি, ওফেন অথবা চিরন্তন ঘটনা উল্লেখ থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। একদম সহজ একটা রুলস। এখানে এক্সাম্পলে যাই তাহলে বুঝতে পারবো। এক্সাম্পল, দে ভিজিটেড দিস প্লেস রেগুলারলি। তো রেগুলারলি থাকলে আমাদের কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু ভিজিটেড একটা পাস্ট ফর্মে আছে, তাইলে দে ভিজিট। এখানে প্রেজেন্ট ফর্ম হচ্ছে ভিজিট, দে হচ্ছে প্লুরাল ফর্ম, তো প্লুরাল ফর্মের সাথে আমাদের হচ্ছে এস বাই ইয়েস থাকবে না। তো দে ভিজিট দিস প্লেস রেগুলারলি। আশা করি তোমরা বুঝছো। তারপরটা দেখো, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। এটা চিরন্তন সত্য একটা ঘটনা, রুলসের মধ্যে আছে চিরন্তন ঘটনা উল্লেখ থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সিঙ্গুলার, সান সিঙ্গুলার, এই জন্য রাইজেস করে এটাও আমাদের সিঙ্গুলারই রাখলাম, ইন দ্য ইস্ট। আচ্ছা, এখন একটু পিছনের দিকে যাই। তোমরা কি মিল পাইতেছো? প্রথমে যে বলছিলাম ভার্বের সাথে এস মানে হচ্ছে সিঙ্গুলার, ভার্বের সাথে এস মানে প্লুরাল না, তোমরা কি মিল পাচ্ছ? এখন এর এক্সাম্পলগুলোর সাথে সামনে আরো পাবে। আচ্ছা, রুলস নাম্বার 4,
সেন্টেন্সে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, দিস ইয়ার, ডে বাই ডে, এই জিনিসগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। খুবই সহজ, রুলস বোঝানোর কিছু নাই, এক্সাম্পলে চলে যাই। নাও উইল লার্ন রুলস অফ রাইট ফর্ম অফ ভার্ব। এখানে আমাদের বলছি যেটা, সেটা হচ্ছে নাও থাকলে আমাদের কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করার জন্য আমাদের অবশ্যই একটা অক্সিলারি ভার্ব লাগবে, আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তো এখানে নাও উই আর, যেহেতু উইটা হচ্ছে প্লুরাল, মানে অনেকের কথা বলছে, আমরা, অনেকেই। তো উই আর লার্নিং রুলস অফ রাইট ফর্ম অফ ভার্ব। আশা করি বুঝতে পারছো। পরবর্তী রুলসে চলে যাই। রুলস নাম্বার 5, সেন্টেন্সে রিসেন্টলি, অলরেডি, জাস্ট, জাস্ট নাও, এভার, লেটলি, ইয়েট থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট হবে। আর যদি দুটি ভার্ব থাকে তাহলে পরের ভার্বটির সাথে আইএনজি যুক্ত হবে। এক্সাম্পল, অলরেডি উই হ্যাভ লার্ন 5 রুলস অফ রাইট ফর্ম অফ ভার্ব। এখানে যেহেতু অলরেডি আছে তাই প্রেজেন্ট পারফেক্ট হবে, উই হ্যাভ লার্ন। যদি আরেকটা ভার্ব থাকতো তাহলে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হইতো। আশা করি বুঝতে পারছো। পরের রুলসে চলে যাই। রুলস নাম্বার 6, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি রুলস, এবং এই রুলসটা তোমরা ভালোভাবে একটু বুঝে নিও। রুলসটি হচ্ছে সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হলে পি ভার্ব সহ ভি3 বসবে। আমরা সবাই মনে হয় প্যাসিভ ভয়েসটা সম্পর্কে জানি। এখানে আমরা একটু এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পল, ট্রিস ডিস্ট্রয় হেভিলি ফর ওয়ার্কিং মেনি ওয়ার্ক। এটা দিয়ে কি বুঝাইছে? এটা দিয়ে বুঝাইছে গাছগুলো অনেক কাজে ব্যবহৃত হয়ে মারাত্মকভাবে ধ্বংস হয়েছে। এখানে গাছ কি নিজে নিজে ধ্বংস হয়েছে? এটা কারো দ্বারা ধ্বংস হয়েছে, মানুষের দ্বারা ধ্বংস হয়েছে। সো আমরা হচ্ছে প্যাসিভটা এইভাবে বুঝতে পারি যে কারো দ্বারা কিছু একটা হইছে। আবার এখানে আরেকটা এক্সাম্পল দিকে যদি আমরা খেয়াল করি, সেটা এখানে আছে উই টিচ বাই আদম আলী ভাইয়া। মানে কি, আদম আলী ভাইয়ার কাছ থেকে আমরা শিখি, মানে কারো কাছ থেকে শিখি, নিজে এটা শিখতেছি না, কারো দ্বারা শিখতেছি। তো এই সব ক্ষেত্রে হচ্ছে আপনার বি ভার্বটা আসবে, মানে আর। আর এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে ভি3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ট্রিস আর ডিস্ট্রয়েড হ্যাভিলি ফর ওয়ার্কিং মেনি ওয়ার্ক। আর সেকেন্ড হবে উই আর টট বাই আদম আলী ভাইয়া। আশা করি বুঝতে পারছো। অলরেডি তোমরা 6টা রুলস শিখে গেছো। এই পর্যন্ত তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, বা কোনো কিছু জানার থাকে, আমাকে কমেন্ট করতে পারো। আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিব। যদি মনে করো যে না তোমরা কিছু শিখতে পারছো, তাহলে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওর জন্য। যাই হোক, আমরা পরবর্তী রুলসে চলে যাই। রুলস নাম্বার 7, সেন্টেন্সে ইনফিনিটিভ অর্থাৎ টু এর পরে যদি ভার্ব থাকে তাহলে ওই ভার্বটির বেস ফর্ম অর্থাৎ ভি1 হবে। এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পল, ট্রিস প্ল্যান্ট মোর টু গেটিং মেনি ফ্যাসিলিটিস। যেহেতু টু এর পরে আমাদের ভার্বের বেস ফর্ম হবে, তাই হচ্ছে এখানে টু গেটিং না হয়ে হবে টু গেট। সেকেন্ডটা দেখো, উই হ্যাভ টু হার্ড ওয়ার্ক টু সাকসেস ইন লাইফ। এখানে সাকসেস, এই সাকসেসটা তোমরা হয়তো ভার্ব মনে করতেছো, এটা একটু তোমরা নোট করে রাখো, কারণ এইটা পরীক্ষায় আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই সাকসেসটা ভার্ব না, এই সাকসেসটা হচ্ছে নাউন। এই কারণে টু এর পরে আমরা ভার্বের বেস ফর্ম বসাবো, এবং এই সাকসেসের ভার্ব হচ্ছে সাকসিড। এই কারণে হবে উই হ্যাভ টু হার্ড ওয়ার্ক টু সাকসিড ইন লাইফ। আশা করি বুঝতে পারছো। রুলস নাম্বার 8, টু ছাড়া সকল প্রিপজিশনের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হবে। এমনকি লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, ইন ওয়ার্ডার টু, ইউজ টু, এডিক্টেড টু এর পরেও ভার্বের সাথে আইএনজি হয়। এক্সাম্পল দেখি, উই কেম দিস ইউটিউব চ্যানেল উইথ এ ভিউ টু লার্ন ইংলিশ। উইথ এ ভিউ টু আছে, এ কারণে হবে লার্নিং। সেকেন্ডটা দেখি, আফটার ইটিং ফুড আই টুক প্রিপারেশন ফর গো টু এক্সাম। এখানে ফর একটা প্রিপোজিশন আছে, তাই ফর গোয়িং টু এক্সাম হল। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী রুলসে চলে যাই। রুলস নাম্বার 9, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এরপর পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ ভার্ব টু হয়। এক্সাম্পল, ইট ইজ হাই টাইম উই ফিনিশ আওয়ার টেক্সট বুক। এখানে ইট ইজ হাই টাইম আছে, তাই পাস্ট ইনডিফিনিট, ইট ইজ হাই টাইম উই ফিনিশড আওয়ার টেক্সট বুক। পরবর্তী রুলসে চলে যায়। রুলস নাম্বার 10, সেন্টেন্সে কনজাকশন অর্থাৎ অ্যান্ড, অর, বাট, দ্যাট ইত্যাদি যুক্ত থাকলে দুটি সেন্টেন্সের গঠন সাধারণত একই হয়। এই কথাটার অর্থ বুঝতে পারছো? মানে প্রথম সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে পরেরটা প্রেজেন্ট টেন্সই হবে, প্রথমটা ফিউচার থাকলে পরেরটা ফিউচারই হবে। এক্সাম্পলে চলে যায়। এক্সাম্পল, আই এম এ স্টুডেন্ট অ্যান্ড আই অলসো ওয়ার্কড ইন অনলাইন। এখানে ওয়ার্ক তো পাস্ট আছে, যেহেতু প্রথমটা প্রেজেন্টে আছে তাহলে কি হবে, আই এম এ স্টুডেন্ট অ্যান্ড আই অলসো ওয়ার্ক ইন অনলাইন। পাস্ট কন্ডিশনাল অর্থাৎ ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশ হবে ফিউচার ইনডিফিনিট। চলো এক্সাম্পলে যাওয়া যাক। ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি
ইউ আন্ডারস্ট্যান্ড অল টপিক। প্রথম সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তার মানে পরেরটাকে আমাদেরকে ফিউচার ইনডিফিনিট করতে হবে। তার মানে ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল আন্ডারস্ট্যান্ড অল টপিক। আশা করি বুঝতে পারছো। পরবর্তী রুলসে চলে যায়, রুলস নাম্বার 12 এবং লাস্ট রুলস। মোডাল ভার্ব অর্থাৎ ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড সহ যত রকমের মোডাল ভার্ব আছে এরপরে ভার্বের বেস ফর্ম হবে। কিন্তু যদি এই মোডাল ভার্বের সাথে বি ভার্ব থাকে তাহলে সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 হবে। এক্সাম্পলে চলে যায় তাহলে সুন্দর মতো বুঝতে পারবে। এক্সাম্পল, উই শুড বি রাইস আর্লি ইন দ্য মর্নিং। তো রাইজের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, যেহেতু শুড মানে মোডাল ভার্বের সাথে বি আছে, রাইজের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রাইসড। উই শুড বি রাইসড আর্লি ইন দ্য মর্নিং। পরবর্তীটা হচ্ছে হি ক্যান ফিনিশড হিজ ওয়ার্ক ইমিডিয়েটলি। যেহেতু ক্যানের পরে কোনো বি ভার্ব না এবং ক্যান একটি মোডাল ভার্ব, তাহলে এটা ভার্বের বেস্ট ফর্ম হবে, অর্থাৎ হি ক্যান ফিনিশ হিজ ওয়ার্ক ইমিডিয়েটলি। আশা করি তোমরা এই 12টা রুলস বুঝতে পারছো, এবং এই 12টা রুলস যদি তোমাদের ঠিক মতো আয়ত্ত থাকে আশা করি তোমরা যে কম্পিটিটিভ এক্সামগুলো আসছে সেখানে খুব ভালো করতে পারবে। কিন্তু এইখানেই শেষ না, রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আরো অনেক বিস্তারিত আছে। তোমরা যদি চাও যে আমি এটার উপরে আরো বিস্তারিত লং একটা ভিডিও বানাই তাহলে আমাকে কমেন্টে জানাও, এবং তোমাদের রেসপন্সের উপর এটা ডিপেন্ড করতেছে যে আমি এটার উপরে লং ভিডিও বানাবো কিনা। তো সবাই ভালো থাকো, ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।